श्रीमद्भागवतं प्रमाणयमलम् प्रेम पुमर्थे मोहा श्री चैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादरनो परः। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म। ओम विष्णुपाद अष्टोत्तरशतम् श्री शिल भक्ति किंकर श्रीधर गोस्वामी गुरु महाराजेर चरण कमले असंख्य असंख्य कोटि दंडवत प्रणाम ज्ञापन पूर्वक तदीय कृपा आशीर्वाद बांछा करे उपनीत এই महत् धर्म सभाय समस्त भक्तवृंदेर आपन आपन गुरुदेव गणेर चरण कमले अनंत कोटि प्रणाम धन्यवाद जानाई। तारा आमादेरके विशेष भावे करुणा प्रदर्शन करुन। आमरा এই যে महती भागवती कथा যজ্ঞে শ্রবণ পিপাসু হয়ে এসেছি, এখান থেকে কিছু সংগ্রহ করে নিয়ে যাবার জন্য, এখান থেকে যেন আমরা সত্যি কিছু নিয়ে যেতে পারি। শ্রী ভগবান কলিযুগে শ্রীমদ্ ভাগবত রূপে প্রকট আছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের স্বরূপ বিগ্রহ। শ্রীমদ্ ভাগবত রচনা করবার পূর্বে অনেক আগে মহামুনি বেদব্যাস ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করেছেন। পদ্মপুরাণে মহামুনি বেদব্যাস ভাগবতের মাহাত্ম্য বর্ণন করেছেন এবং সেখানে ভগবানকে সর্বোপরি বসিয়েছেন। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। কারণ এটা তো সংশোধিত। অন্যান্য যত শাস্ত্র আদি তিনি লিখেছিলেন সবগুলার মধ্যে ভালো এবং মন্দ দুটোই ছিল, এবং দুটো ছিল বলে নিজের চিত্তেই শান্তি ছিল না। কারণ আমরা যে ধর্ম যাজন করি না, আমরা যে ভজন করব, তপস্যা করব, আরাধনা করব, এটা হচ্ছে আনুগত্যের ধর্ম। এটা স্বতন্ত্রতার বুদ্ধি নিয়ে যদি কেউ করতে চায় তাহলে সেখানে শিষ্টাচারকে উল্লঙ্ঘন করা হবে। এক কথায় সেই ব্যক্তি ব্যভিচারিণী হয়ে যাবে যদি আনুগত্যের মাধ্যম দিয়ে ভজন না হয়। আনুগত্য মানে গুরু বৈষ্ণবের আনুগত্য। এমনিতে তো আমরা সবাই জ্ঞানী, কে জ্ঞানী নই বলুন তো? যাই হোক, একটু আধটু জ্ঞান তো আহরণ করেছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে। একদম কি জ্ঞান শূন্য আমরা?
অবশ্যই না। জ্ঞান আহরণ করেছি, কিন্তু এই জ্ঞান যে সেই জ্ঞান না যে জ্ঞানের দ্বারা ভগবানকে সেবা করা যায়। এই জ্ঞান যে সেই জ্ঞান না যে জ্ঞানের দ্বারা ভগবানকে বোঝা যায়, জানা যায়। তাহলে ওই জ্ঞান কি করে প্রাপ্ত হব? গুরু বৈষ্ণব, আনুগত্য। বলছেন আনুগত্যই শিষ্টাচার, স্বতন্ত্রতা ভ্রষ্টাচার। যে ব্যক্তি আনুগত্যের বাইরে গিয়ে স্বতন্ত্র পাণ্ডিত্য জ্ঞান উজাড় করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, আদতে তার দ্বারা সংসারের কোনো মঙ্গল হয় না। তার নিজেরই মঙ্গল হয় না, তো সে সংসারের কি মঙ্গল করবে? মহামুনি বেদব্যাসের মধ্যেও এটাই ছিল। বহু কিছু লিখেছেন, শ্রুতি স্মৃতি পুরাণ সব মহামুনি বেদব্যাসের লিপিবদ্ধ। আর কিসের জন্য লিখেছিলেন? জগৎ জীবের মঙ্গলের জন্যে, আপনার আমার মঙ্গলের জন্যই লিখেছিলেন। কিন্তু এত কিছু লিখার পরেও নিজেরই চিত্তে শান্তি ছিল না। আমাদের সবার কাছে মোবাইল থাকবে, থাকাটাই খুব স্বাভাবিক, কারণ এই যুগে এছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। তো যাদের কাছে মোবাইল আছে, কৃপা করবেন এইটুকু সময় অন্তত এটা যাতে আমাদের চিত্তকে বিক্ষিপ্ত না করে দেয়, আমাদেরকে অন্যমনস্ক না করে দেয়, মোবাইলটাকে একটু সাইলেন্ট করে দেবেন। বন্ধ তো করা যাবে না, সাইলেন্ট মোডে রেখে দেবেন। তাহলে আনুগত্য, ভাগবত প্রারম্ভ হয়ে গেলে আর কিছু করে আনুগত্য। মহামুনি বেদব্যাস তার নিজের জ্ঞান পাণ্ডিত্যকে শ্রেষ্ঠ জ্ঞান, শ্রেষ্ঠ পাণ্ডিত্য ভেবেছিলেন, তাই তিনি অনেক কিছু লিখেও ছিলেন, কিন্তু নিজেরই শান্তি আসেনি। কে শান্তি দেবে? আছে কেউ এই জগতে আপনাকে শান্তি দিতে পারে? কেউ নাই। ওই মুখে মুখে সবাই সবাইকে অনেক কিছু দিয়ে দেয়, তুই চিন্তা করিস না, আমি আছি না তোর সাথে। কিন্তু আদতে কেউ কারুর সাথে নাই। কে কার সাথে থাকবে বলুন তো? আমি আমার নিজের বোঝাই বইতে পারি না, আপনার বোঝা আমি কি করে বইব? বইতে পারে কেউ? ও তো বলতে তো অনেক কিছু বলা যায়, হেন করেগা তেন করেগা, ঘন্টা কিচ্ছুই হয় না। তাহলে কে করতে পারেন? ওই যে আনুগত্য, গুরুদেব বৈষ্ণবগণ, তারা পারেন। তারা পারেন মানে কি? তারা সব কিছু পারেন। আপনার সাংসারিক সুখ, পারলৌকিক সুখ, আধ্যাত্মিক সুখ, এমনকি আপনি যাকে পাবার জন্য জগতে এসেছেন তাকে পর্যন্ত পাইয়ে দেয়। সেই যে সচ্চিদানন্দ রূপ ভগবান, তাকে পর্যন্ত পাইয়ে দিতে পারে। শুধু তাকে পাইয়ে দেয় তা নয়, তার সাথে আপনার প্রেমের সূত্র বেঁধে দেয়। এই শক্তি গুরুদেব আর বৈষ্ণবের আছে। এই জন্যই যুগ ধর্মটা হচ্ছে আনুগত্যের ধর্ম। আর আনুগত্যের বাইরে যে, সে বলছে ভ্রষ্টাচার। তার দ্বারা জগতে কোনো মঙ্গল হতেই পারে না। এটা দেখিয়েছেন ভগবান তারই শক্তাবেশ অবতার বেদব্যাসকে দিয়ে। বেদব্যাস কোনো সাধারণ মানুষ না, বেদব্যাস সাক্ষাৎ ভগবান। ভগবানই বেদব্যাস রূপে এসেছেন। বেদব্যাসকে বলা হচ্ছে ভগবানের শক্তাবেশ অবতার।
আর এই বেদব্যাসকে দিয়েই ভগবান দেখিয়েছেন যে দেখো, আনুগত্যের বাইরে যদি বেদব্যাসও যায় তাহলে তারও চিত্ত ভ্রান্ত হয়ে যায়, তার চিত্তেও চঞ্চল হয়ে যায়, তার চিত্তেও শান্তি থাকে না। পরিশেষে শান্ত হলো কখন? যখন গুরুদেবের শরণাপন্ন হলেন, বললেন হে গুরুদেব, আমি তো ব্যক্তিগত কোনো স্বার্থে এগুলো লিপিবদ্ধ করিনি। শ্রুতি স্মৃতি পুরাণ যাবতীয় যা উপনিষদ আদি সব জগতের মঙ্গলের জন্য করেছি, কিন্তু আমার তো শান্তি হলো না। গুরুদেব হাসলেন। বেদব্যাস বলছেন, হে গুরুদেব, আমার করুণ কাহিনী আপনাকে আমি বলছি আর আপনি হেসে উড়িয়ে দিলেন। বলে আমি উড়িয়ে দেইনি, হাসলাম এই জন্য তুমি ভেবেছো তোমার যে জ্ঞান, তোমার যে পাণ্ডিত্য, দিস ইজ সাফিসিয়েন্ট। কখনোই না। প্রত্যেকেরই জ্ঞান আছে, প্রত্যেকেরই পাণ্ডিত্য আছে, যার যার অবস্থানে থেকে, কারুর কম, কারুর বেশি, কারুর অনেক বেশি, কিন্তু ওই জ্ঞানটা শুদ্ধ জ্ঞান নহে, ওই জ্ঞানটা বিশুদ্ধ জ্ঞান নহে। আর যেখানে পিউরিফিকেশন নাই, যেখানে বিশুদ্ধতা নাই, যেখানে শুদ্ধতা নাই, সেখানে ভগবানও নাই। ভগবান কোথায় থাকেন? যেখানে শুদ্ধ বিশুদ্ধ ভক্তি আছে, যেখানে শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান আছে, যেখানে শুদ্ধ বিশুদ্ধ বুদ্ধি আছে, সেখানেই ভগবান। নারদ ঋষি মানে ব্যাসদেবের গুরুদেব বললেন, তোমার কাছে অগাধ পাণ্ডিত্য, অগাধ জ্ঞান, কিন্তু থাকলে কি হবে? এটা শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান না। বলে তাহলে গুরুদেব আপনি বলুন, শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান কি করে আমার লাভ হবে? তখন নারদ ঋষি মানে গুরুদেব, বেদব্যাসের গুরুদেব, নারদ ঋষিকে সেই শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান কর্ণমূলে দান করলেন। আর সেই জ্ঞানের দ্বারাই রচিত হল মহাপুরাণ, ভগবানের শব্দ ব্রহ্মপ্রসাদ শ্রীমদ্ ভাগবত। যে ভাগবত কথা আমরা শ্রবণ করবার আশা নিয়ে এসেছি এখানে, এই ভাগবত কয়েকটা সাদা কাগজের সন্নিবেশ না, কয়েকটা সাদা কাগজের টুকরো নহে। এই ভাগবত মানে ভগবানের স্বরূপ বিগ্রহ, ভগবানই। যে ভগবানকে ঘন্টা নাড়িয়ে বাড়িতে ফুল তুলসী দেই, একটু ভোগ লাগাই, চিনি কলা বাতাসা, কেউ বা একটু অন্ন ব্যঞ্জনা দিই, ওই ভগবানই স্বয়ং শ্রীমদ্ ভাগবত, অভিন্ন। বরং এর মহিমা তো আরো উপরে। ভগবানের সঙ্গ করেও ভগবানের প্রতি ভালোবাসা নাও হতে পারে, এবং হয় নাই অনেকের ক্ষেত্রে। কিন্তু যদি কেউ ভাগবতের সঙ্গ করে, তার তো ভগবানের প্রতি ভালোবাসা হবেই হবে, হতেই হবে। তবে সেখানেও কথা আছে, যদি শ্রবণটা যথাযথ হয়, আর যিনি ভাগবত কথা বিস্তার করবেন, তিনিও যদি ওই রকম সাধক হন, তিনিও যদি ভাগবত হন। আমার গুরুদেব বলেন, তোমাদের বাংলাদেশে তো পাঠকের ছড়াছড়ি, আসলেও তাই। এখন অলিতে গলিতে, হাটে ঘাটে, মাঠে পাঠকের অভাব নাই। আর এটা একটা ভালোই ব্যবস্থা, মোটামুটি এইটার দ্বারা একটা জীবিকা নির্বাহ হয়ে যায়, সংসার টংসারও ভালোই চলে। কি দরকার এত কষ্ট করা? একটু বইটই ঘাটালে। আর এখন তো ইউটিউবের জগৎ, অনলাইনের জগৎ, ওই পাঠ শুনে 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 পাঠক হওয়া যায়।
ভাগবত এমন একটা বিষয়, ভাগবত কথা জীবের চিত্তকে শান্ত করে, জীবকে অনুশোচনাতে নিয়ে আসে, আত্মবোধ সৃষ্টি হয়। আমি কি করতে এসেছি আর কিসের মধ্যে আমি ফেসে গেছি, কিসেতে আমি আটকে গেছি, এই যে অনুশোচনা, এটা ভগবানের সঙ্গের দ্বারা হয় না, এটা ভাগবত সঙ্গের দ্বারা হয়। তাই ভাগবত মহান। যে ভাগবত শ্রী গুরুদেবের প্রসাদ, মানে নারদ ঋষির প্রসাদ, নারদ ঋষির কাছ থেকে প্রসাদ মানে আশীর্বাদ পেয়ে যে ভাগবতকে মহামুনি বেদব্যাস আমাদের কাছে দিয়েছেন, এই ভাগবত শ্রবণের দ্বারা জীবের মঙ্গল হবে না, মানে হতে বাধ্য। প্রেম, বিশুদ্ধ প্রেম লাভ হবে আমার, কিন্তু তার জন্য আমাকে সঠিক শ্রোতাও হতে হবে। এই জন্য তো বলছেন, নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতরিধি। দীর্ঘকাল লাগবে না, অতি অল্প সময়ে প্রত্যেকটি জীবের হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যাবেন, যদি কেউ শ্রদ্ধার সহিত কেবল শ্রবণ করে। এটা যেরকম বলছেন যে অল্প দিনে ভগবানের প্রতি তার প্রেম হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, আবার এটাও তো বলেছেন কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন। একদিকে বলছেন যে অল্প দিনে, নাতি দীর্ঘেন কালেন, দীর্ঘকাল লাগে না, অতি অল্প সময়ে ভগবানের সাথে তার বন্ধন হয়ে যায়, ভালোবাসার বন্ধন, এবং ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। আবার এটাও তো বলছেন কোটি জন্ম করে যদি নাম শ্রবণ কীর্তন, কোটি জন্ম ধরে শ্রবণ কীর্তন করলেও কিচ্ছু হবে না, যদি শ্রবণটা যথাযথ না হয়। আমরা এতকাল ধরে শ্রবণ করছি, ভগবানকে কি ভালোবাসি না? বাসি, কিন্তু কেমন ভালোবাসা জানেন? একুল ওকুল দুই কুল নিয়ে। বলে মহারাজ আরেকটু পরিষ্কার করে বলুন তো, দুই কুল মানে? তা সেই প্রসঙ্গে একটা সুন্দর ছোট্ট একটা উপমা দিয়েছেন। বলছে দুই কুল মানে ওই যে ভালো খাবো মন্দও খাবো, দুধও খাবো মদও খাবো। বলে দুধও খাবো মদও খাবো মানে? এক লোক জানেন মদ খেতে খেতে একদম 12টা বাজিয়ে দিয়েছে শরীরে। এমন মদ এমন মদ এমন মদ খেয়েছে সারা জীবন, লিভার কিডনি সব একদম ঝাঁঝরা করে ফেলেছে। এখন একদম শেষ বেলায় গিয়ে ডাক্তারের শরণাপন্ন। পরিবারের লোকজন বড় দেখে স্পেশালিস্ট ডাক্তারের কাছে নিয়ে গেছেন। তো ডাক্তারবাবু দেখে বলছে, এরে এই সময় এনে কি লাভ, এ তো মৃত প্রায়, এরে তো কোনোভাবে বাঁচানো সম্ভব না। পরিবারের লোকজন বলছেন, আমরাও জানি, কিন্তু আপনি তো ডাক্তার বাবু, আপনি চেষ্টা করলে যদি পারেন দেখুন না, একটু চেষ্টা করে। ডাক্তারবাবু অনেক চেষ্টা করলেন, একদম নিজের আপন জ্ঞান করে চেষ্টা করলেন, এবং চেষ্টা সফলতা হলো। সত্যি সত্যি ওই লোককে বাঁচিয়ে দিলেন। সেই লোক এখন প্রায় সুস্থই। তা ডাক্তারবাবু বলছেন, দেখ রে বাবা, আমি চেষ্টা করেছি, আর উপরে ভগবান তোকে রক্ষা করে দিলেন। তবে যদি এইভাবে তুই পুনরায় আবার মদ টদ খাস, তাইলে বোধহয় আর বাঁচানো যাবে না। বলে তাই ডাক্তারবাবু? আচ্ছা তাহলে কি খাবো? বলছে, কি খাবি? একটু বেশি বেশি করে দুধ খাবি প্রতিদিন। বলে দুধ খেলে কি হয়? বলে দুধ খেলে শরীরে পুষ্টি হবে,
ওই যে মদ খেয়ে খেয়ে যে প্রত্যেকটা অঙ্গকে নষ্ট করে ফেলেছিস না, ওগুলো আবার পুনরায় শক্তি লাভ করবে। বেশি বেশি করে দুধ খাবি। খুব সুন্দর করে তো বুঝালেন ডাক্তারবাবু, বুঝিয়ে টুজিয়ে এখন যখন চলে যাবে, ছুটি দিয়ে দিয়েছেন ডাক্তারবাবু, সেই রুগী বাড়িতে চলে আসবে। এখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করছেন, আমি যে তোরে বুঝিয়েছি তুই ভালো করে বুঝেছিস তো? বলে হ্যাঁ ডাক্তারবাবু, খুব বুঝেছি। বলে আচ্ছা কি করবি বাড়িতে গিয়ে? বলে বাড়িতে গিয়ে একটু মদও খাবো, একটু দুধও খাবো। রাধে রাধে। কেমন বুঝা বুঝেছে গো? হ্যাঁ, বলে ডাক্তারবাবু আমি বুঝেছি তো, বাড়িতে গিয়ে একটু দুধও খাবো, একটু মদও খাবো। বলে বুঝলাম না, কি বলতে চাইছিস? বলে না, আপনি বলছেন না মদ খেলে শরীর খারাপ হয়, আবার এটাও তো বলেছেন দুধ খেলে শরীর ভালো হয়। তা একটু মদ খেয়ে যদি শরীর খারাপ হয়ে যায়, দুধ খেয়ে আবার ভালো হয়ে যাবে। রাধে রাধে। আমাদের অবস্থা বোধহয় এরকমই। আমরাও ঠিক আছে, ওদিকটাও দেখব, আবার এদিকটাকেও ঠিক রাখব। কেউ যদি বলে বাবা ওটা ছাড়তে পারো না, ওটা ছেড়ে দিলে কেমন? তুমি তো বলছো ভগবানকে ভালোবাসো, তা ভগবানকে যদি ভালোই বাসো তাহলে ভগবান যেটা ভালোবাসে সেটাই করো না কেন? ভগবান যেটা ভালোবাসে না ওটা কেন খাও? বলে আরে মশাই, এটা কি এত তাড়াতাড়ি সম্ভব নাকি? একটু সব ঠিকঠাক হোক, তারপরে আরো কিছুদিন একটু খেয়ে নেই। ওই দুধ আর মদের মতো দুটোই করবে, এভাবে হবে না। শুনতে খারাপ লাগবে আমাদের, খারাপ লাগাটা বোধহয় অস্বাভাবিক কিছুও না। অনেকে হয়তো মনে মনে ভাববেন আরে এটা বলার কি ছিল, এটা তো বলতে হবে। আমার দোষ তো আমি নিজে দেখতে পাবো না, আমার দোষ কতটা আছে না আছে সেটা গুরু বৈষ্ণবগণ দেখবেন, তাদের সেই দৃষ্টি আছে। ভাগবত বলবেন আমাদের কোথায় কোথায় দোষ আছে, যে দোষের জন্য আমরা ভাগবতের সঙ্গ করেও ভাগবতের কৃপা লাভ করতে পারি না। তাহলে আমি যদি ব্যালেন্স করে মেনটেন করে চলি যে এদিকটাও রাখবো ওদিকটাও রাখবো, তাতে হবে না। শ্রীমদ্ ভাগবত রসময়, শুদ্ধ বিশুদ্ধ, জ্ঞান প্রদানকারী, ভক্তি প্রদানকারী, এবং সেটা যদি হয় সত্যিকার এক ভাগবতের শ্রীমুখ থেকে, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্যে অনেক বেশি কার্যকারী হবে। তো যে প্রসঙ্গে আজকে আমাদের কথাটাকে প্রারম্ভ করেছিলাম ভক্তবৃন্দ, যে দেখুন কলিযুগের যুগধর্ম কি? নাম সংকীর্তন। যে যুগের যে যুগধর্ম সেটার প্রতি অধিক শ্রদ্ধাশীল হতে হবে, সেটার প্রতি আমাদের বেশি বেশি যত্ন রাখতে হবে। কলিযুগের যুগধর্ম অন্য কিছু নহে, ধ্যানও না, যজ্ঞও না, অর্চনও না। একটু একটু রেখেছেন, একদম যে মহাপ্রভু বাদ দিয়ে দিয়েছেন তা না। অর্চনটাকেও রেখেছেন ওই অল্প একটু সময়, গুরুদেবের একটু পুজো করা, ভগবানের অল্প একটু একটু পুজো করা। ওই সকাল থেকে রাত পর্যন্ত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একভাবে শুধু অর্চনের মধ্যেই পড়ে থাকবে, এটা কলিযুগের জন্য রাখেননি। কারণ কলিযুগের মানুষ অলস এই জায়গায়, করতেই চায় না। এই যে মাঘ মাসের পৌষ মাঘ ফাল্গুন, তখন কি আর মন চাইবে বলুন তো? এই 3:30টার সময় উঠে এই ঠান্ডার মধ্যে স্নান করে ঠাকুর জাগিয়ে ঠাকুরকে আরতি করা, একটু সুন্দর করে বাল্যভোগ দেয়া, বলবে ধুর। আচ্ছা গরম দিন আসলে না হয় করা যায়। তাই মহাপ্রভু তো জানেন যে কলিযুগের মানুষের ওই সব জায়গায় অনীহা থাকবে,
ওখানে আদর নাই ওদের। যজ্ঞ করবার দিকেও এদের ওই আদর নাই, এবং যজ্ঞ যে করবে বস্তুর দ্বারা, ওই বস্তুর মধ্যেই তো শুদ্ধতা নাই। আগেই বলেছি, ভগবানের কাছে শুদ্ধ বিশুদ্ধ হয়ে যেতে হবে। যেখানে শুদ্ধতা সেখানে ভগবান, যেখানে অশুদ্ধতা সেখানে ভগবান নাই, অপবিত্র যেখানে সেখানে ভগবান নাই। ভগবান পবিত্রতাকে নিয়ে চলেন, যেখানে পবিত্রতা সেখানে ভগবান। শৌচতা হচ্ছে আমাদের ধর্ম পালনের একটা প্রধান অঙ্গ। শুচি, শৌচ থাকা, কিসের জন্যে? না ভগবান শৌচতার দ্বারাই প্রাপ্ত হন। তাই কলিযুগে যে বস্তুর দ্বারা আপনি যজ্ঞ করবেন, ওই বস্তুই তো শুদ্ধ না। যজ্ঞটাকেও বাদ দিলেন, একটু রাখলেন। ওই অর্চন করতে গিয়ে একটু ধূপ দীপ দেখানো, 3 বেলা একটু ঠাকুরের আরতি করা, ওটা যজ্ঞই বটে, ওই রাখলেন একটু। ধ্যান, সত্যযুগের যুগধর্ম, ওটাকেও একদম বাদ দিয়ে দিলেন না, রাখলেন একটু। ওই যে ত্রিসন্ধ্যা আহ্নিক করা, একটা আসনে বসে গুরু প্রদত্ত মন্ত্র আহ্নিক করা, ওই একটু ধ্যান। কিন্তু সর্বোপরি কলিযুগের জীবের জন্যে যে ধর্মটা প্রধান আকারে পালন করা প্রয়োজন, সেই যুগোপযোগী ধর্মটা কি? নাম সংকীর্তন। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তৈব্য 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 গতির অন্যথা। আর অন্য কোনো গতি নাই কলিযুগের। নাম সংকীর্তনকে বাদ দিয়ে এই যুগে ভগবানের কৃপা লাভ করা কলিযুগের জীবের পক্ষে অন্য কোনো সাধনার দ্বারা সম্ভব নহে। আর একটু এগিয়ে গিয়ে পরীক্ষিত মহারাজকে আগেই বলেছেন সুখদেব গোস্বামী, বলছেন আসন্ন যে কলিযুগ জানো, ওই কলিযুগে কলির প্রভাব কেমন হবে? বলছে কলৌ দোষ নিধে হে রাজনা। হে পরীক্ষিত মহারাজ, আসন্ন কলিযুগে জীবের পাপ কেমন হবে জানো? জীবের পাপ সমুদ্রের মতো। এই একটু আটটু পাপ নহে। সমুদ্রের যেরকম কোনো কুল কিনারা নাই, ঠিক তদ্রূপ কলিযুগের জীবেরও পাপেরও কোনো সীমারেখা নাই। প্রত্যেকটা কলিযুগের জীব এইভাবেই কায়িক, বাচিক, মানসিক, এই 3 প্রকার পাপেতে একদম সমুদ্রের মতো পাপ তার সঙ্গে সংগৃহীত আছে। কিন্তু থাকলে কি হবে পরীক্ষিত মহারাজ? কলিযুগে এত এত পাপের মধ্যে একটা মহৎ গুণও আছে, কীর্তনা দেব কৃষ্ণস্য। কীর্তনা দেব কৃষ্ণস্য ভজতাম। বলছেন কলিযুগের জীবের একটা মহৎ গুণ হচ্ছে মহতের সঙ্গে কৃষ্ণ নাম আস্বাদন করে কৃষ্ণের হয়ে যেতে পারবে। হরিনামের এমন শক্তি। এই নাম সাক্ষাৎ ভগবান। এই নাম এবং নামই অভিন্ন। আমরা এই 3 দিন, আজকাল এবং পরশু, 3 দিন পর পর এই নামের মাহাত্ম্যটাই শ্রবণ করব গোস্বামীগণের শ্রীমুখ থেকে। আমরা তো হরিনাম করি না যে তা না। গুরুদেব দিয়েছেন কিংবা গুরুদেব না দিলেও কোনো মন্দির থেকে নিয়ে নিজে নিজে জপ করছি, যেখানে বলছে যে যদি কেউ সংকেত করেও ভগবানের নাম করে, শ্রদ্ধা নাই নামের প্রতি, আরেকজন করছে দেখে দেখে নাম করছে, সেখানেও নামের ক্রিয়া হবে। এর নাম কোনো সামান্য নাম নয়। হরে কৃষ্ণ মহামন্ত্র যে নাম, এটা যদি কেউ সংকেত করেও করে, যদি কেউ পরিহাস করেও করে, যদি কেউ ঠাট্টা করেও করে, তথাপি নামের ক্রিয়া হবে। সংকেতং পারিহাস্যং স্তোবং হেলনম এব বা।
বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষো অঘহরং বিধু। তা যদি সংকেত করে হরিনাম করতে এত লাভ, তা আমরা তো মোটামুটি জপমালাতে জপ করছি, তা আমাদের তো আরো অনেক কিছু হওয়ার কথা, কেন হয় না? কি তার কারণ? চেষ্টা করব আমরা আপনাদের সকলের আশীর্বাদকে পাথেয় করে এটাকে জানবার, যে কিভাবে নাম করলে কি কি সাবধানতা অবলম্বন করে যদি আমি নাম করি, তাহলে অতি অল্প সময়ে নামের পূর্ণ কৃপা আমার প্রতি বর্ষিত হবে, এবং এই জন্মেই ভগবানের অশেষ কৃপার পাত্র হয়ে যেতে পারবো আমি। সর্বোপরি একটা জিনিসকে মাথায় নিয়ে চলতেই হবে আমার, যে ওই দুধ আর মদ দুইটা খেলে হবে না, একটাকে সঙ্গ করতে হবে। আমি ওদিকটাও দেখব ওদিকটাও দেখব, তার মানে এই নয় যে আপনি সংসার ছেড়ে একদম বৈরাগী হয়ে চলে যাবেন। বৈরাগী শব্দের অর্থ কি শুধু যারা সংসার ছেড়েছে তারাই বৈরাগী নাকি? বরং এটাও তো দেখা যায় সংসার ছেড়ে আরো চরম ভোগী হয়েছে। বাইরে থেকে বৈরাগীর চিহ্ন আর ভেতরে চরম ভোগী। বৈরাগী অর্থ এটা নয় যে সংসার ছেড়ে দিয়ে ওই আখড়াতে গেলেই সে বৈরাগী হয়ে গেল। বৈরাগ্য অন্য জিনিস। বৈরাগ্য হচ্ছে যে সংসারের প্রতি আসক্তি রহিত, অনাসক্ত, সে হচ্ছে বৈরাগী। তো সংসারে থাকা লোক কি বৈরাগীর অভাব আছে নাকি? প্রচুর আছে, এখনো আছে। যে অনুভব করতে পেরেছে একবার নিজের স্বরূপকে, সে যে অবস্থানেই থাকুক না কেন সে বৈরাগী। তবে স্বরূপটাকে বোঝাটাই হচ্ছে বড় কঠিন। আমরা এমনি এমনি তো বুঝি না যে তা না, ওই এখানটা প্যান্ডেল ক্রস করে গেলে আবার ভুলে যাই। তো ওইটাকে যেন না ভুলি, ওইটাকে যেন দৃঢ়ভাবে ধরে রাখতে পারি। কারণ কলির শক্তি তো অনেক বেশি না, অনেক বেশি কলির শক্তি। সে কোনোভাবেই চাইবে না তার দল থেকে আমি একজন সরে আসি। সে সব সময় চাইবে আমিও অন্যদের মতো তার দলে থাকি। একজন যদি চলে যায় তাহলে ওই একজনের দ্বারা আরো 10 জন যদি যায়, তাই ধরে বেঁধে রাখতে চায়। কিন্তু ভগবত ভক্তির এমন শক্তি, কলি তো কলি, কেউ কাউকে বেঁধে রাখতে পারে না। যদি একবার শুদ্ধ ভক্তির আলো তার ভেতরে প্রবেশ করে, আর এই আলো কে দান করেন? এটাই হলো আনুগত্য। এই আলো দান করার শক্তি একমাত্র গুরু এবং বৈষ্ণবের। জ্ঞান পাণ্ডিত্য সবার আছে, কারুর মধ্যে কম নেই, কারুর কম কারুর বেশি, কিন্তু এটা শুদ্ধ জ্ঞান নয়। এটাকে শুদ্ধ বিশুদ্ধ করতে গেলে আনুগত্য করতে হবে গুরু এবং বৈষ্ণবের। সেই গুরু এবং বৈষ্ণবের মহিমা আমরা শুনব, প্রয়াস করব শুনবার, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে। অনেক মায়েরা তো ঘুমিয়েই পড়েছেন, ঠান্ডাও পড়েছে না। আর বাড়িতেও তো কি অনেকের সমস্যাও হয়, নাতি নাতনি বড্ড কষ্ট দেয়, ঘুমোতেই দেয় না। এখানে আসলে একটু সুবিধাও আছে, কেউ কিছু বলবে না, দে ঘুম দে ঘুম। ঘুম পাড়ানি মাসি পিসি, এখন ঘুম পাড়ানি মাসি পিসিকে সরিয়ে দিতে হবে, বলে অনেক ঘুমিয়েছি মায়ার কোলে, আর ঘুমাবো না। জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। মায়ারূপ পিশাচির কোলে আর কত ঘুমাবো বলুন তো? একটু জাগতে হবে। আসুন আমরা একটু জাগানি ভজন বা কীর্তন করি, তাহলে আপনাদের একটু ঘুম ভাঙবে। কালকে এবং পরশু বিশেষভাবে বিস্তারিতভাবে আমরা হরিনামের মহিমা, একাদশী মহিমা এবং গুরু বৈষ্ণবের যে আনুগত্য, কিভাবে আনুগত্য করব এবং সেই গুরু এবং বৈষ্ণব কেমন হবেন যার আনুগত্য আমরা করব, সেই নিয়ে আমরা একটু আস্বাদন করবার চেষ্টা করব। আসুন আজকে আমরা একটা ছোট্ট ভজন শুনে কথায় আমরা ফিরে আসব।
गुरुदेव कृपा करके मुझको अपना लेना। श्री गुरुदेवेर तात्विक जे अर्थ, गुरु शब्देर जे अर्थ, गुरु कृपार जे विषय, सेटा এই ভজনের মধ্যে গৌড়ীয় বৈষ্ণব রসিক সেই বৈষ্ণব এমন ভাবে উজাড় করে দিয়েছেন, একটু মনোযোগ দিয়ে আমরা শুনলে অনেকটাই পরিষ্কার হবে। আমরা যে গুরু বৈষ্ণবের আনুগত্য করব, কি এমন শক্তি গুরুদেবের মধ্যে আছে, এই ভজনেতে এমন সুন্দরভাবে স্পষ্ট করে গৌড়ীয় মহাজন লিখে রেখেছেন। আসুন আমরা একটু শুনে দেখি। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। मैं शरण पड़ा तेरी चरणों में जगह देना। मैं शरण पड़ा तेरी चरणों में जगह देना। आत्मनिवेदन शरणागति, এইভাবে শরণাগতি হতে হবে। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। 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 मैं शरण पड़ा तेरी चरणों में जगह देना। मैं शरण पड़ा तेरी चरणों में जगह देना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। करुणा निधि नाम तेरा, करुणा दिखलाओ तुम। करुणा निधि नाम तेरा, करुणा निधि नाम तेरा, करुणा दिखलाओ तुम। सोए हुए भाग्य को हे नाथ जगाओ तुम। गुरुदेव की करें देखो, ওই যে ঘুম পাড়ানি মাসি পিসি, ভাগ্য যে ঘুমিয়ে আছে, ওই ভাগ্যের ঘুম চিরতরে
থেকে তাকে জাগিয়ে দেন এই শক্তি গুরুদেবের। सोए हुए भाग्य को हे नाथ जगाओ तुम, करुणा निधि नाम तेरा, करुणा दिखलाओ तुम, सोए हुए भाग्य को हे नाथ जगाओ तुम, करुणा निधि नाम तेरा, करुणा दिखलाओ तुम, राधे सोए हुए भाग्य को हे नाथ जगाओ तुम। मेरी नाव भंवर डोले उसे पार लगा देना, নদীতে আমার নাও নৌকা কোনোভাবেই পারে যেতে পারছে না, তুমিই পারো একমাত্র আমার নৌকাটাকে তীরে লাগাতে। मेरी नाव भंवर डोले उसे पार लगा देना, मेरी नाव भंवर डोले उसे पार लगा देना, गुरुदेव कृपा करके मुझको अपना लेना, गुरुदेव कृपा करके मुझको अपना लेना। सागर हो भक्तों के सहारे हो, तुम सुख के सागर हो भक्तों के सहारे हो। गुरुदेव तुम सुख के सागर हो, और खाली सुख के सागर ही नहीं, तुम भक्तों के सहारे भी हो। सहारे मतलब সাহায্য কর্তা, যিনি কাউকে সাহায্য করতে পারেন। আগে বলেছিলাম না, আমরা সবাই মুখে তো অনেক কিছু বলে দিই, তেন করেগা, কিচ্ছুই করতে পারি না, কিন্তু একজন আছে সত্যি সাহায্য করতে পারে, তিনি গুরুদেব। तुम सुख के सागर हो भक्तों के सहारे हो, तुम सुख के सागर हो भक्तों के सहारे हो। इस तन में समाए हो मुझे प्राणों से प्यारे हो, इस मन में समाए हो मुझे प्राणों से प्यारे हो। तुम सुख के सागर हो भक्तों के सहारे हो, इस तन
समाए हो, मुझे प्राणों से प्यारे हो। तुम सुख के सागर हो, भक्तों के सहारे हो, इस तन में समाए हो, मुझे प्राणों से प्यारे हो। नित माला जपूं तेरी, मेरी दोष भुला देना। नित माला जपूं तेरी, मेरी दोष भुला देना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। या कपटी, जैसा भी हूँ तेरा हूँ। पापी हूँ या कपटी, जैसा भी हूँ तेरा हूँ। নিজেকে একদম খুলে দিয়ে দেওয়া। পাপী हूँ या कपटी, जैसा भी हूँ तेरा हूँ। আমি পাপী হই, কপট হই, দুশ্চরিত্র হই, যা কিছু হই, আমি তো তোমার। আর তুমি যদি আমাকে এই জায়গা থেকে মুক্ত না করো, কার শক্তি আছে আমাকে মুক্ত করবে? রাধে রাধে। পাপী হूँ या कपटी, जैसा भी हूँ तेरा हूँ। पापी हूँ या कपटी, जैसा भी हूँ तेरा हूँ। मैं हरि का दास हूँ, तेरे चरण का दास हूँ। मैं हरि का सेवक हूँ, तेरे चरणों का दास हूँ। पापी हूँ या कपटी, जैसा भी हूँ तेरा हूँ। मैं हरि का सेवक हूँ, तेरे चरण का दास हूँ। पापी हूँ या कपटी, जैसा भी हूँ तेरा हूँ। मैं हरि का सेवक हूँ, तेरे चरण का दास हूँ। मैं सुख का मारा हूँ, मेरे दुखड़े मिटा देना। मैं दुख का मारा हूँ, मेरे दुखड़े मिटा देना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना।
गुरुदेव कृपा करके मुझको अपना लेना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, राधे हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। जय गुरुदेव 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 जय गुरुदेव। हरि बोल 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 निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि साक्षात् हरि तेन समस्त्रशास्त्रे रुक्तस्तथा भावतेव सद्वि, किन्तु प्रवर्ज प्रिय एव तस्य वन्दे गुरुश्रीचरणारविन्दम्।
তিনি যদি আসলেই সাক্ষাৎ হরিতেন হয়ে থাকেন, তাহলে কোনোভাবেই আমাকে দুধ এবং মদ দুই জায়গায় রাখবেন না। তিনি যদি সত্যি সত্যি যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, তিনি যদি সত্যি সত্যি হরির নিজজন হন, তাহলে কোনোভাবেই আমাকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে রাখবেন না। ভগবত ভজনের যত প্রতিকূলতা আছে, সমস্ত প্রতিকূলতা থেকে আমাকে মুক্ত করবেনই করবেন। এই শক্তি তার আছে, এবং তিনি সামান্য কোনো রক্ত মাংসের পিণ্ড নহেন, তিনি সাক্ষাৎ হরিত্তি না, তিনি সাক্ষাৎ ভগবানের প্রকাশ মূর্তি। অত সহজ না। কানে ফু নিলাম আর হয়ে গেলেন। এ এমন এক ফু শ্রৌত পন্থায় প্রাপ্ত হয়ে যখন কর্ণকুহরে প্রবেশ করে হৃদয়ে আঘাত করে, তখন প্রত্যেকটি মনুষ্য তার স্বরূপকে সে জানতে পারে। সে কে? সে চক্রবর্তীও না, সে রায় না, দাস না, মালো না, সে মহারাজও না, সে ব্রহ্মচারীও না, সে গৃহস্থ না, সে কৃষ্ণদাস। ঠাকুর মহাশয়ের মতো যিনি প্রেমিক, তিনি তো নিজেকে দাস বলতেও কুণ্ঠাবোধ করছেন। বলছেন কৃষ্ণ দাস হতে গেলে যে যোগ্যতা থাকা দরকার ওটা আমার নাই। দাসের দাসের অনুদাস। আনুগত্য কাকে বলে? প্রেম, ভালোবাসা কেমন করে হয়? এগুলো গোস্বামীদের চরিত্র না শুনলে, গোস্বামীদের চরিত্রের আলো প্রবেশ না করলে জীবনে সঙ্গ করব, লাভ কিছু হবে না। তাই প্রকৃত যদি ভাগবতের সঙ্গ হয়, তাহলে সত্যিই বেশি দিন লাগে না, মুহূর্তের মধ্যে হয়ে যায়। কারণ এটা কি? এটা ওই চুম্বকের মতো। চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করে, একজন সৎ গুরু, একজন সৎ মহাত্মা, একজন সত্যিকার বৈষ্ণব সংস্কারী জীবকে আকর্ষণ করে, যার পূর্বজন্মের সংস্কার আছে। এ আকর্ষণ করবেই করবে। কিন্তু এখন যদি লোহার মধ্যে আগে থেকে মরিচা পড়া থাকে, তাহলে কি আর হয়? লোহার মধ্যে আগে থেকে মরিচা লাগানো, এখন আপনি চুম্বকের মধ্যে লাগিয়ে রেখে দেন লোহাকে, তাও থাকবে না, পড়ে যাবে। তো আমার জন্য সেই সংস্কার একদমই না থাকে, আর আমি যদি শ্রদ্ধাবান না হই, আবার এটাও বলছেন সংস্কার যদি নাও থাকে তাও হয়ে যাবে যদি শ্রদ্ধাবান হয়, যদি শ্রদ্ধাশীল হয়, দৈন্যতা তার মধ্যে প্রকাশ পায়, তাহলে তার প্রতিও ক্রিয়া হবে। হয় না? রত্নাকর দস্যু এমন কি মহাত্মা ছিল, কিচ্ছুই তো মহাত্মার কাজ করেনি সে। একটু মহাত্মার গুণের লেশ মাত্র তার মধ্যে ছিল না, কিন্তু মহতের গুণ দেখুন, মহতের শক্তি দেখুন। রত্নাকরের মতো এরকম দস্যুকে বাল্মীকি মুনি বানিয়ে দিল। জয় রাম। রত্নাকরের মতো এরকম দস্যু যে প্রত্যেক দিন মানুষ খুন করে, এটাই তার জীবিকা নির্বাহের উপায়। মহতের কি শক্তি! নিমেষে তার পরিবর্তন করিয়ে দিলেন, অনুশোচনা ঢুকিয়ে দিলেন। ও তুমি এই কাজ করো, এর দ্বারা কি তোমার মঙ্গল হয়? বলে কেন হবে না? বলে একটুও মঙ্গল হয় না। বলে কেন? আমার কি জ্ঞান পাণ্ডিত্য কম আছে নাকি? ওই আমাদের মতো অবস্থা আর কি। আমরাও তো সবাই নিজেদেরকে খুব জ্ঞানী ভাবি। রত্নাকরও বলছে আমার কি জ্ঞান পাণ্ডিত্য কম আছে নাকি? তুমি আমাকে শিখাতে এসেছ? বলে বাবা আমি মূর্খ লোক, আমি তোমাকে কি শেখাবো? কিন্তু আমার মনে হয় জানো, জীব হিংসার দ্বারা তো কখনো জীব শান্তি লাভ করে না।
তুমি যেটা করছো এটা তো হিংসা প্রবৃত্তি। হিংসা প্রবৃত্তির দ্বারা কি আদৌ কারুর সুখ হয় বলো? আচ্ছা তুমি এটা কেন করছো বলে, কেন আমার পরিবারের লোকজন নাই, আমার স্ত্রী সন্তান আদি আছে, তাদের ভরণ পোষণ করতে হবে না? বলে ভরণ পোষণ করতে হবে বলে আরেকজনের সাথে হিংসা করে করতে হবে? আর তাছাড়া তুমি যে এই কাজ করছো তার দ্বারা তো তোমারই ক্ষতি হচ্ছে, ওদের কিছু হচ্ছে না। আর ওরা তোমার কোনো পাপের অংশও নেবে না। তুমি যে অন্যায় করছো, তুমি যে পাপ সংগ্রহ করছো, এটা তোমাতেই থাকবে। কেউ কারুর পাপ নিতেও পারে না, কেউ কারুর পাপ কাউকে দিতেও পারে না। আপনারা সবাই সেই উপাখ্যান জানেন, নতুন করে বলার কিছু নেই, কিন্তু প্রসঙ্গক্রমে তো এসেই যায় না। পরিশেষে কি হলো? তাই হলো। জিজ্ঞাসা যখন করলেন বাড়ির লোককে, এসে সবাই মুখ থুবড়ে নিচের দিকে মাথা নুয়ে দাঁড়িয়ে দিল। কেউ পাপ নিতে চাইল না। এত আপনজন, নিজের স্ত্রী, নিজের ঔরসজাত সন্তান। যখন রত্নাকর গিয়ে জিজ্ঞাসা করলো, জানিস আজকে একটা লোক আমাকে বলছে আমি যে কার্য করি এর দ্বারা নাকি আমার প্রতিনিয়ত পাপ হচ্ছে, আর এই পাপের অংশ নাকি তোরা নিবি না। আচ্ছা তোরা তো আমার সন্তান, আমি তোদের পিতা, সত্যিই যদি আমি এই পাপ করে থাকি তাহলে আমার পাপের অংশ তোরা নিবি না? বলে বাবা তুমি কোথা থেকে কি করে কিভাবে আমাদেরকে ভরণ পোষণ করো এটা তুমি জানো, এটা তোমার দায়িত্ব। তুমি যদি পাপ করে আমাদের ভরণ পোষণ করো তা তোমার পাপের দায়ভার আমরা নিতে যাব কেন? রাধে রাধে হয়ে গেল। জিজ্ঞাসা করলেন তার অতি সুন্দরী স্ত্রীকে, তুমি নেবে না? বলে আমি তোমারটা নিতে যাব কেন? ক্ষণিকের সঙ্গ পরিবর্তন করিয়ে দিলেন, ফিরে আসলেন। ওই সাধু বাবার কাছে এসে বলছেন, সাধু বাবা আপনি সত্যিই বলেছেন, কেউ নিতে চাইল না। এখন আমার কি হবে? আমি যে এইভাবে এত পাপ করেছি, আমি যে প্রত্যেক দিন এইভাবে পাপ করেছি, আমার কি গতি হবে? বলে কোনো চিন্তা না, বিলকুল চিন্তা করতে হবে। আমি এমন একটা বস্তু তোমায় দেব, তোমার যত রকমের পাপ আছে সব তো যাবেই যাবে। উল্টো কি হবে জানো? তুমি ভক্তি লাভ করবে, তোমার প্রেম লাভ হবে। দিয়ে দিলেন গুরুদেব সেই বস্তু, কেবলই মন্ত্র দান করলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র। মহামন্ত্র শুধু কলিযুগেই আছে তা নয়, প্রত্যেক যুগে মহামন্ত্র ছিল। এক এক যুগের মহামন্ত্র এক এক রকম। সত্য যুগেও মহামন্ত্র ছিল, ত্রেতায়ও মহামন্ত্র ছিল, দাপরেও মহামন্ত্র ছিল, কলিতেও মহামন্ত্র। কলিযুগের মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। নারদ ঋষি রত্নাকর দস্যুকে দিয়ে দিলেন সেই মহামন্ত্র, বললে যাও শ্রদ্ধার সহিত এটা জপ করো এবং ধ্যান করো, সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। সেই রত্নাকর দস্যু গুরু প্রদত্ত মন্ত্রাবলী পেয়ে আজকে সমস্ত পাপ থেকে মুক্ত তো হলেনই হলেন, তিনি ভগবানের চরিত্র রচয়িতা হয়ে গেলেন। ভগবান রামচন্দ্রের গুণগাথা, ভগবান রামচন্দ্রের চরিত্র কথা তিনি লিখে গেলেন রামায়ণ। কত বড় শক্তি শ্রী গুরুদেবের! যদি তিনি শব্দ ব্রহ্ম এবং পরব্রহ্মে নিষ্ণাত থাকেন, দুই জায়গায় তার বিচরণ থাকতে হবে, শব্দ ব্রহ্মে চ পরব্রহ্মে চ নিষ্ণাত, তবে না গুরু। আমরা এই প্রসঙ্গেই কাল এবং পরশু হরিনাম, একাদশী মাহাত্ম্য কথা এবং গুরু বৈষ্ণবের আনুগত্য, এই তিন নিয়েই আমাদের
আলোচ্য বিষয় থাকবে। গুরু কৃপা হলে কি না হয়। শ্রী ভগবান সবকিছু উজাড় করে দিয়ে দেয়। বলি মহারাজের উপাখ্যানে কি করলেন ভগবান? ভগবান তার চরণ দিয়ে দিয়েছেন বলিকে। ভাবতে পারেন, অসুর। বলির চরিত্র কি? বলি তো অসুর রাজা। অসুর মানে ভগবত বিদ্বেষী জন যারা, তারাই তো অসুর। সেই অসুর বলিকে ভগবান তার দুই চরণ মস্তকে দিয়ে তারপরেও ভাবছেন বলিকে আমি যথাযথ দেই নাই, আরো কিছু দিতে হবে। চরণ দিয়েও ক্ষান্ত নেই ভগবান। তারপরে বলি মহারাজকে বলছেন, বলি তোমাকে না আরো কিছু দিতে হবে। বলে, প্রভু তোমার চরণোদ্বয় লাভ করে আর কিছু পাওয়ার আশা থাকে? বলে, না, আমার একটা কাজ কি জানো? আমি জীবের বাসনাকে পূর্ণ করি। প্রত্যেকটা জীবের বাসনাকে আমি পূরণ করি, এটা আমার ধর্ম। যদি জীব এক পর্যায়ে এসে নাও চায় তাও আমি দেই। দেয়, সত্যি ভগবান দেয়। ধ্রুব মহারাজকে দেয়নি? ধ্রুব মহারাজ যখন ভগবানের দর্শন পেয়েছেন তখন বলছেন, প্রভু আমায় ক্ষমা করে দাও তুমি। সত্যি আমার বিষয় বাসনা ছিল, কিন্তু এখন তোমাকে পেয়ে আর আমার কোনো বিষয় বাসনা নাই। ভগবান বলছেন, তুমি বললে কি হবে? ছিল তো, অতএব তোমাকে সেই বিষয় আমি দিচ্ছি। তবে চিন্তা করো না, তুমি যে ভয় পাচ্ছ বিষয় পেলে তুমি আমায় ভুলে যাবে, এমন হবে না। বিষয়ের মধ্যে তুমি থাকবে, কিন্তু বিষয় তোমাকে কিচ্ছু করতে পারবে না। আমি এমন আশীর্বাদ দিয়ে দিচ্ছি তোমায়। 36,000 বছর বিষয়ে ভোগ করালেন ভগবান শ্রীকৃষ্ণ ধ্রুব মহারাজকে, রাজকার্যের মধ্যে পাঠালেন। তারপরে ওখান থেকে উঠিয়ে বললেন, আমি তোমাকে একটা লোক দিয়ে দিচ্ছি, যাও ব্রহ্মলোকের উপরে তোমার স্থান। ব্রহ্মা যেখানে থাকে তার উপরে হচ্ছে ধ্রুবলোক। কেমন ভোজন করেছেন ধ্রুব মহারাজ! তার ওই যে মনে বাসনা নিয়ে এসেছিলেন সংসারে থাকতে, সিংহাসনের বাসনা, বিষয়ের বাসনা, সেটাও দিয়েছেন, পূরণ করেছেন, আর আসল জায়গাও দিয়ে দিয়েছেন। বলছেন, তোমাকে অন্য কোনো লোকে থাকতে হবে না। তুমি দেবলোকে থাকবে, ব্রহ্মলোকে থাকবে, বৈকুণ্ঠে থাকবে না, তোমার জন্য আমি আলাদা একটা স্বতন্ত্র লোক তৈরি করে দিচ্ছি, এবং এটা ব্রহ্মার উপরে। সৃষ্টিকর্তা ব্রহ্মাও তোমার নিচে থাকবে। দিয়ে দিলেন ধ্রুবলোকে। আজকে বলি মহারাজকেও ভগবান কি করছেন? এটা অসুর বালক। সেই অসুর বালক বলি মহারাজকে শ্রী ভগবান নিজের চরণোদ্বয়ে দান করলেন, দিয়ে বলছেন, বলি আমি আরো কিছু দিতে চাই। বলে, প্রভু আর কি লাগবে? আমার শ্রী গুরুদেব আপনার সাথে অন্যায় করে তার কষ্ট পেতে হচ্ছে, আর আমি তার শিষ্য হয়ে তোমার এমনই করুণা পেয়েছি, তোমার চরণ আমি পেয়েছি, আর কিছু লাগবে না। রাধে রাধে মায়েরা, কোমরে ব্যথা হচ্ছে, মাজায় ব্যথা হচ্ছে, আর রাতও তো হয়ে গেছে অনেক, ছেড়ে দিচ্ছি। তবে কালকে বিলম্ব করলে তো হবে না, কালকে একটু এগিয়ে আসতে হবে। কালকেও আমরা অনেক কথা শুনবো। পরশুদিন যেহেতু একাদশী, একাদশীর মহিমাও শুনবো। আপনারা হয়তো ভাবতে পারেন একাদশীর মহিমা কত শুনেছি, শুনলে কি হবে? এ কান দিয়ে শুনে তো ওই কানে বের করে দেই। শুনতে 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 একদিন যদি পালন করতে পারি, তবে শোনাটা যথার্থ হবে। তাই কালকে একাদশীর মাহাত্ম্য শুনবো, এবং নামের মাহাত্ম্য, গুরু বৈষ্ণবের মহিমা। কালকে অবশ্যই আপনারা এগিয়ে আসবেন। 7টায় যদি আসেন, আমরা 7টাতেই শুরু করে দেব। বলি মহারাজকে চরণ দেওয়ার পর ভগবান এবার বলছেন কি, আমি তোমাকেও ধ্রুবের মতো একটা লোক দিয়ে দিচ্ছি। ধ্রুবকে যেরকম একটা লোক দিয়েছি, তোমাকেও একটা লোক দিয়েছি। কোথায় পাঠালেন বলিকে? আমরা যেখানে বসবাস করছি এটা কি পৃথিবী লোক? পৃথিবীর নিচে আছে 7টা লোক,
আর পৃথিবীর উপরে আছে 7টা লোক। এ হচ্ছে 14 লোক, 14 ভুবন, চতুর্দশ ভুবন। পৃথিবীর নিচে 7টা লোক পাতাল পর্যন্ত, আর ওইদিকে বৈকুণ্ঠ পর্যন্ত 7টা লোক। এ হচ্ছে 14 লোক। বলি মহারাজকে চরণ দিয়ে বলছেন যে এটা তোমায় দেয়া হলো না, আরো কিছু দিতে হবে, যাও ধ্রুবের মতো তোমাকেও একটা লোক দিয়ে দিচ্ছি। কোথায় পাঠালেন? সুতল লোকে। সুতল লোকের রাজা করে পাঠিয়ে দিলেন বলি মহারাজকে। এবার তো হয়েছে, চরণও দিলেন, রাজাও বানিয়ে দিলেন। বলছেন না, হয় নাই, আরো কিছু দিতে হবে। আরে, আর আমরা ভগবানের কাছে কত কিছু চাই, কিচ্ছুই পাই না। আর এখানে উপযাজক হয়ে ভগবান দিচ্ছেন। প্রথমে চরণ দিলেন, সুতল লোকের রাজা বানিয়ে দিলেন। এখন যেটা করলেন এটা তো ভাবাই যায় না। কি করলেন জানেন? বলছেন রাজাদের অনেক শত্রু থাকে, তো আরেকটা রাজা এসে যদি তোমার কোনো ক্ষতি করে দেয়, তা আমি তোমার দাড়ি হয়ে থাকব। শ্রী ভগবান বলি মহারাজের দাড়ি হয়ে গেলেন। দাড়ি মানে চকিদার, মাইনা দিয়ে রাখে না এখন ব্যাংকে চকিদার, বাড়িতে চকিদার। ভগবান ওই চকিদার হয়ে গেলেন তার ভক্তের। আমরাও হতে পারি এমন, যদি ওই ভক্তিকে ধারণ করতে পারি, তাহলে ভগবান আমাদেরকে উজাড় করে দেবেন। কিন্তু ওই যে মদ আর দুধ, মদকে বাদ দিতে হবে, দুধকে গ্রহণ করতে হবে। রাধে রাধে। আজকের কথাকে আমরা এই জায়গায় বিশ্রাম রাখবো, কালকে আমরা প্রারম্ভ করব অনেক আগে থেকে। আসুন শেষ বেলায় ছোট্ট একটা ভজন পদে করি হইনু পরম সুখী। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখে। আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী। সত্যি সত্যি যদি আত্মনিবেদন করা যায়, তাহলে কেন ভয় থাকবে আমার? ভয় থাকার তো প্রশ্নই ওঠে না। কারণ যার চরণে আমি আত্মনিবেদন করেছি সে কে জানেন? অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দ্বয়। অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দ্বয়। তাহাতে এখন বিশ্রাম লোভিয়া, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া, ছাড়িনু ভবের ভয়, ছাড়িনু ভবের ভয়। আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী। তোমার সংসারে করিব সেবা,
নহিব ফলের ভাগী। তোমার মহাজনদের পদ দেখুন, কি কথা, হ্যাঁ? নহিব ফলের ভাগী। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী। তব সুখ যাহে করিব যতন, তব সুখ যাহে করিব যতন, ওই পদে অনুরাগী। তব সুখ যাহে করিব যতন, ওই পদে অনুরাগী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইন পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করি, হইন পরম সুখী। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সন্তোষ, সেবা সুখ দুঃখ পরম সন্তোষ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ। নাশই অবিদ্যা দুঃখ, নাশই অবিদ্যা দুঃখ। আত্মনিবেদন তুয়া পদে করি, হইন পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করে, হইন পরম সুখী। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পে মনে আমার। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পে মনে। আমি তো তোমার, তুমি তো আমার, আমি তো তোমার, তুমি তো আমার। প্রভু আমি তো তোমার, তুমি তো আমার। আমি তো তোমার, তুমি তো আমার। কি কাজ অপর ধনে, কি কাজ অপর ধনে। আত্মনিবেদন তুয়া পদে করি, হইন পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করে, হইন পরম সুখী। ভক্তি বিনোদ আনন্দে ডুবিয়া, তোমার সেবার তরে। ভক্তি বিনোদ আনন্দে ডুবিয়া, তোমার সেবার তরে। সব চেষ্টা করে তব ইচ্ছা মতো, সব চেষ্টা করে তব ইচ্ছা মতো। থাকিয়া তোমার ঘরে, থাকিয়া তোমার ঘরে। আত্মনিবেদন তুয়া পদে করে, হইন পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করে,
হইনু পরম সুখী। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। চৌদিকে আনন্দ দেখি, আমি চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তোয়া পদে করি, হই পরম সুখী। আত্মনিবেদন তো আপদে করি, হইনু পরম সুখী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলুন ভক্তবৃন্দ। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल 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 हरि बोल। निताई
हरि कलियुग पावन अवतार परमेश्वर श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। शंभुग वांछा पूर्ति कारिणी श्री राधा रानी की जय। श्री राधा मदन मोहन राधा गोविंद राधा गोपीनाथ राधा गोकुलानंद राधा श्याम सुंदर राधा रमण राधा दामोदर लाल भगवान की जय। जय वृंदादेवी तुलसी महारानी की जय। जय गंगा देवी जमुना देवी भक्ति देवी की जय। भागवत महापुराण की जय। जय अस्मदेव गुरुदेव अष्टोत्तर शतम विष्णुपाद शिष्यलो भक्ति किंकर श्रीधर गोस्वामी गुरु महाराज की जय। जय आपन श्री गुरुदेव की जय। रूपानुगु श्री वैष्णव वृंद की जय। ब्रह्म माध्य गौड़ीय संप्रदायाचार्य वृंद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। समवेत श्री गौर भक्त वृंद की जय। भुवन मंगलमयी श्री श्री हरिनाम संकीर्तन की जय। जय जय निताई गौर श्रीतनाथ प्रेमानंदे हरि 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 बोल। जय जय श्री राधे श्याम।